আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল কুরাইশ আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে সঠিক উচ্চারণভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল কুরাইশ ছোট একটি সূরা, মাত্র 4টি আয়াত। তো সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। প্রিয় দর্শক, যারা একেবারেই আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্ব দেওয়া আছে, আপনারা কায়দা শিখে তারপরে এই আরবি শিখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল কুরাইশ মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। লিইলাফি, লাম জির লি, হামজা ইয়া জির ই, লাম খারা জবর লা, ফা জির ফি। লিইলাফি। কফ পেশ কু, র ইয়া জবর রই, শিন দুই জের শিন, কুরাইশিন। রই এখানে এক আলিফ টেনে শিনকে সাকিন করতে হবে, কারণ জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন, এই মতকে মধ্যে লিন বলা হয়। কুরাইশ, কুরাইশ। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। হামজা খারাজের ই, আলিফের নিচে খারাজের আছে, আমরা হামজা বলে এক আলিফ টেনে পড়ব, কারণ হরফের উপরে খারা জবর, নিচে খারাজের উপরে উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টেনিয়া পড়িতে হয়। তো এখানে আলিফ হরফের নিচে খারাজের আছে, আমরা হামজা বলে এক আলিফ টেনে পড়ব, নিচের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়তে হবে। হামজা খারাজের ই, লাম খারাজ জবর লা, ফা জির ফি, হা মিম জির হিম। ইলাফিহিম। র হাজির রিহ, লাম জবর লা, তা শিন জবর তাশ, রিহলাতাশ। ইলাফিহিম রিহলাতাশ। শিন জির শি, তা আলিফ জবর তা, 4 আলিফ টান হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। শীতা, হামজা জির ই, শীতাই। ইলাফিহিম রিহলাতাশ শিতাই। ওয়াও সাদ জবর ওয়াস, সাদ ইয়া জবর সাই, ফা জির ফি, ওয়াসাইফি। সাই এখানে এক আলিফ টেনে ফাকে সাকিন করতে হবে, কারণ মধ্যে লিন, এক আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়াসাইফ। জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন, এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াসাইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ফালাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই দাল জজমালা ওয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। দাল ওয়াও পেশ দু। ফাল ইয়াবুদু। প্রিয় দর্শক, এই আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। ফাল ইয়াবুদু।
র বা জবর রব বা জবর বা তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। র বা জবর রব বা জবর বা রব বা। হা খারা জবর হা, জাল লাম জবর জাল, রব্বা হাজাল। বা ইয়া জবর বাই, তা জেরতি বাইতি, বাই একালিপ টেনে তাকে সাকিন করতে হবে, মধ্যে লিন একালিপ টেনিয়া পড়িতে হয়। রব্বা হাজাল বাইত ফালইয়াবুদু রব্বা হাজাল বাইত। হামজাহ লাম জবর আল, লাম জবর লা, জাল ইয়া জের জি, জি এখানে 3 আলিফ টান হবে, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জাল জজম আলাইয়ার সাথে 3 আলিফ টানি পড়ব। আল্লাযী, হামজাহ ত জবর আ, ত হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, কারণ ত কলকলার হরফ। হামজাহ ত জবর আ, আইন জবর আ, মিম জবর মা, হা মিম পেশ হুম। এই হা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব। আতআমাহুম, আল্লাযী আতআমাহুম। মিম নুন জের মিং, ইকফাহ গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ জিম আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মিং, জিম ওয়াও পেশ জু, আইন দুই জের আইন, জু আইন, আইনকে এখানে এইভাবে থামবো, দেখুন মিং জু। الذي أطعمهم من جوع। واو زبر وا، همزة كرا زبر آ، ميم زبر ما، نون زبر نا، وآمن ها ميم পেশ হুম গুন্নাহ করে পড়ব। وآمنهم, মিম নুন জের মিন, এখানে গুন্নাহ করা যাবে না, কারণ নুন সাকিনের পরে ইজহারের হরফ খ আসছে, এই কারণে এই নুন সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। মিম নুন জের মিন, খ ওয়াও জবর খাও, ফা দুই জের ফিন, মিন খাও ফিন, ফাকে এখানে সাকিন করে ফেলবো আমরা, এখানে এইভাবে থামবো, দেখুন মিন খাউফ, وآمنهم من خوف। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কুরাইশ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। صدق الله العظيم।